আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন ফ্লিপ ফ্লপ অ্যান্ড সিকুয়েন্সিয়াল সার্কিটস, ল্যাচেস ইন ডিজিটাল লজিক। এখানে একটা খেয়াল করে দেখেন, আগে আমরা ল্যাচ করব, এটা ফ্লিপ ফ্লপ ল্যাচের বিষয়টা দেখি। ল্যাচ ইজ a digital circuit which converts its output according to its input instantly. To implement latch we use different logic gates. What are latches? Latches are digital circuits that store a single bit of information and holds its value until it is updated by new input signals. For achieving the latch আমরা সাধারণত NAND or NOR gate ব্যবহার করে থাকি। ল্যাচের অ্যাপ্লিকেশনটা খুবই ওয়াইড। হ্যাঁ, এটা হচ্ছে ডাটা স্টোরেজের জন্য এবং কন্ট্রোল সার্কিটের কন্ট্রোল সিস্টেম এনশিওর করার জন্য অনেক সময় আমরা ল্যাচিংটা ব্যবহার করি। ফ্লিপ ফ্লপ সার্কিটের ক্ষেত্রে আমরা ল্যাচিংটা ব্যবহার করি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাচিংটা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। পিএলসি ল্যাচিং নামের একটা শব্দ আমরা শুনি। পিএলসি তে ল্যাচিং মানে যদি আমি আপনাকে একটু কোড এখানে একটু ল্যাডার লজিকে দেখাই, মনে করেন খুব সিম্পল একটা বিষয়, মনে করেন আপনার এখানে একটা সুইচ আছে, লেটস এটা একটা পুশ বাটন। এই পুশ বাটন যখন আপনি অন করবেন সাথে সাথে এই মোটরটা এটা জ্বলবে, চলা শুরু করবে। এখন পুশ বাটন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, এটা যে ব্যবহার করে পুশ বাটন, একবার পুশ করার পরে কিন্তু এটা মানে কানেক্টেড থাকে না, ঠিক আছে? সো এখন তো এটাকে আপনাকে ধরে রাখতে হবে। এই ধরে রাখাটা একটা কষ্টকর বিষয়। সো এটা ধরে রাখার জন্য এখন আমি যদি এখানে দুইটা সুইচ ব্যবহার করি তাহলে আমাকে দুইটা ধরে রাখতে হচ্ছে, তাই তো? এখন ল্যাচিং এর যে বিষয়টা, ল্যাচিং হচ্ছে লেটস সে Q1, এটা হচ্ছে লেটস সে I0 I1, আর এটা হচ্ছে Q1। ল্যাচিং এর যে বিষয়টা, আমার তো পুশ বাটন আমি ধরে, আমি বলতেছি যে আমার মোটরটা যখন চলবে, চলা শুরু করবে, এটা চলতেই থাকবে। তো পিএলসি তে কি করে, এখানে হচ্ছে আরেকটা সুইচ দেয় এবং এখানে একটা ভার্চুয়াল মেমরি তৈরি করে এই Q1 দিয়ে। তো যখন একবার অন হয়ে যাবে, এ সব সময় অন থাকে। আর এরা যদি ক্লোজ থাকে বা এ যদি ক্লোজ একবার ছাড়ার পরে আবার ওপেনও হয়ে যায়, এ যদি ক্লোজ থাকে, এ একবার অন হওয়ার পরে এও ক্লোজ হয়ে যাবে এবং সব সময় এখান থেকে একটা পাওয়ার সব সময় এখান থেকে চলবে, এটা চলতেই থাকে। এই কন্ডিশনটা হচ্ছে ল্যাডার লজিকে বলা হয় ল্যাচিং। এটা খুবই ইম্পর্টেন্ট, একদম বেসিক একটা পার্ট। এটা ইন্ডাস্ট্রিতে মানে সব সময় ব্যবহার হয়। মোটর জন্য আমার এই স্ট্রাকচারটা করে স্যার। হ্যাঁ, এখন এই ডিজিটাল লজিকসে আপনার একটা সার্কিট থাকবে যার মূল কাজ হচ্ছে আপনার আউটপুট কি হয়, 0 অথবা 1 হয় না? সে 0 অথবা 1 এটাকে হোল্ড করে রাখবে, ধরে রাখবে এবং ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আপনি বাইরে থেকে একটা আলাদা সিগন্যাল তাকে দিচ্ছেন। সো এইটাকে সে অনেকটা মেমোরির মতো করে একটা করে বিট জমা রাখে। এখন একটা বিট যে জমা রাখতে পারে, তাহলে আমি চাইলে যদি এরকম 3টা 4টা করে বিট জমা করতে চাই, পারবো না? অবশ্যই। এই জিনিসটা হচ্ছে এখানে বেসিক। আর এই ল্যাচিং এর ইয়াটা কমপ্লিট করতে হলে আসলে খুব আহামরি জিনিস ব্যবহার করা হয় না, খুব ইউনিভার্সাল যে গেটগুলো ব্যবহার করেছি, বেসিক যে গেটগুলো ব্যবহার করেছি, এগুলো দিয়ে আমরা করতে পারি। সো একটা বিষয় যেটা আমরা কি জানি, আমরা খুব সিম্পল একটা বিষয় নিয়ে এখানে দেখি যে অর গেটের কথাটা চিন্তা করি। অর গেটের ক্ষেত্রে আমরা কি জানি, অর গেটে হচ্ছে এ বি দুইটা আউটপুট থাকবে এবং সে হচ্ছে a প্লাস বিটা হচ্ছে আমার আউটপুট থাকবে, এটা হচ্ছে ইনপুট। সো 0 0 0 1 1 0 1 1। সো এখানে দেখেন এটা কত আসবে, 0 আসবে, এটা 1 আসবে, এটা 1 আসবে, 1 আসবে। এখন আমি যদি বলি নট, মানে অর এর উল্টাটাই তো নট, তাহলে এটা হচ্ছে a প্লাস বি প্রাইমও বলে, আমার এটা 12 বলে, বাদ দিয়ে বলি, তাহলে এটা হচ্ছে উল্টাটা 1 0 0 0 0। আচ্ছা, সো এটা হচ্ছে একেবারে বেসিক। আমি যদি বলি যে নট সার্কিটটা দেখতে কেমন, এটা হচ্ছে আপনার নট। আচ্ছা, আপনাদের এর পরের দিন ক্লাস হবে না স্যার? ল্যাব টেস্ট, তারপর 13 তারিখে ক্লাস আছে। 13 তারিখে আমার ক্লাস আছে। আচ্ছা, আপনার ল্যাব টেস্টের সময় আপনারা যাদের যাওয়া হবে আপনারা আমার ডেস্কে এসে দেখে যাবেন, আর 13 তারিখে কপি নিয়ে আসবেন। আচ্ছা, ল্যাচেস ডেফিনেশন,
এখানে ডেফিনেশন লেখা আছে যে latches are basic storage elements that operate with signal levels. Latches controlled by clock transition are flip-flops. Latches are level sensitive devices. এগুলো এত কিছু লাগবে না, জাস্ট এটা যে ডাটা স্টোরেজ করতে পারে এই একটা লাইন বলতে পারলেই হবে। ডিফারেন্ট টাইপস অফ ল্যাচ আছে। একটা হচ্ছে এসআর ল্যাচেস, গেটেড এসআর ল্যাচেস, ডি ল্যাচেস, গেটেড ডি ল্যাচেস, জেকে ল্যাচেস, টি ল্যাচেস। এখানে একটা ল্যাচ নিয়ে আমরা আলোচনা করব শুধুমাত্র এসআর। এসআর কে আবার অনেক সময় সেট রিসেট ল্যাচ বলে। একটা জানলে আপনারা বাকিগুলো নিজেরা ওইভাবে আগ্রহ থাকলে শিখতে পারবেন, ঠিক আছে? সো এইটা আমি আপনাদেরকে এই জিনিসগুলো এখানে লেখা আছে, বাট এখান থেকে আপনারা আসলে এখন কিছুই বুঝবেন না। আমি আপনাদেরকে এখন যেগুলো লিখে দিব সেগুলো থেকে আপনারা বুঝবেন। আচ্ছা, এইটা তো বুঝতে পারছেন না, এটা মুছে ফেললাম। এখন এসআর ল্যাচ, এসআর ল্যাচ অথবা এটাকে বলা হয় সেট রিসেট ল্যাচ। এইটা সাধারণত দুই ধরনের আইসি দিয়ে করা যায়। একটা হচ্ছে নর গেট দিয়ে করা যায়, আরেকটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে করা যায়। তো আমরা নর গেট দিয়ে শিখব এবং এই আপনাদের এক্সামে এই নর গেটটা দিয়ে আপনারা করবেন। ন্যান্ড গেট কোশ্চেন করাও হবে না, দেওয়া হবে না, এটা বুঝলেই হবে, ঠিক আছে? নর গেট, হ্যাঁ, নর গেটটা দিয়ে করবেন। ন্যান্ড গেট দিয়ে আমি কিছু করব না। এটা হচ্ছে ন্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট। তো দেখেন সার্কিটটা, এই নর গেট দিয়ে যে সার্কিটটা করবেন সেটা হচ্ছে এরকম। এখন দুইটা নর গেট, একটু খেয়াল রাখবেন এটা যদি হয় কিউ, এটা হবে কিউ বার, কিউ কমপ্লিমেন্ট বা কমপ্লিমেন্ট অফ কিউ বলে। আমরা বার শুনছি, প্রাইম শুনছি, এটাকে আবার কমপ্লিমেন্টও বলে, মানে এটার উল্টাটা। এখন এর যে ইনপুট, এর যে আউটপুট, এর ইনপুটে যাবে, আবার এর আউটপুট এর ইনপুটে যাবে, এটা মনে রাখলেই হবে। সো এখানে খেয়াল করে দেখেন, এটা একটা ইনপুট আর একটা এটা আরেকটা হচ্ছে স্যার একটার উপর না যায় এটা তো সমস্যা। হ্যাঁ ক্রস দিয়ে হ্যাঁ, এখানে তো ক্রস দিছে, ক্রস দিলে সমস্যা নেই, কিন্তু ক্রস দিলে অনেকে আবার বোঝে না। সো এই জন্য আমি যেহেতু এখানে সুযোগ আছে আমি এভাবে বলছি। সো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনারা আগে একটু বুঝে নেন জাস্ট ভালো করে। তারপরে এখানে হচ্ছে রিসেট, আর আর মানে হচ্ছে রিসেট, আর এখানে হচ্ছে এস, এস মানে হচ্ছে সেট। এখন খেয়াল করে দেখেন, এটা যদি হয়ে যায়, একটা জিনিস মনে করবেন, আমি যখন রিসেট করব তখন আমার কিউ এটা হয়ে যাবে 0, যখন সেট করব আমার কিউ হবে 1। এটা একটু আপনাকে মনে রাখতে হবে, ওকে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যদি নর গেটেড টেবিলটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আমরা এটা সম্পর্কে একটা ধারণা পাবো। ফার্স্ট অফ অল এ বি 0 0 কম্বিনেশন হয় 0 1 1 0 1 1। সো আমরা তো জানি কি হবে, একটা জিনিস খেয়াল করেন, এই নর গেটের যেই মানে এইখানে যা দেখতেছেন এই টেবিলটার থেকে নিয়ে নিয়ে এখানে আমি দিব, কয়েকটা কেস কনসিডার করব। তারপরে খেয়াল করে দেখেন, প্রত্যেকটা 1 এর জন্য এখানে এস আর, এটাকে এবি দ্বারা প্রকাশ করছি, প্রত্যেকটা 1 এর জন্য আপনার আউটপুট কিন্তু 0 আসে। শুধুমাত্র 0 0 এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু নর গেটে 1 আসে। আচ্ছা, এটা যদি হয়ে যায়, আমরা এখন কেস স্টাডি করতে প্রস্তুত, সেটা দেখি। ফার্স্ট অফ অল কেস 1টা যদি আমরা একটু কনসিডার করি, কেস 1টাতে খেয়াল করে দেখেন, আপনার যদি সেটটাকে s is equal to 0 করলাম, সেটটাকে s is equal to 0 করলাম, তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমাদের এখানে কি হবে সেটা আমরা চিন্তা করে দেখি।
সেট s is equal to 0 না প্রথমে হচ্ছে r r আছে এখানে s আর r এখন r is equal to যদি আমি 1 করি আর s is equal to 0 করি আপনি খেয়াল করে দেখেন r is equal to আমি যদি 1 করে দেই আমি কি বলছি যে আমার যে কোনো একটা ভ্যালু যদি 1 আসে যে কোনো একটা ভ্যালু তাহলে আউটপুট 0 আসে তাহলে আমার এইখানে যদি একটা ইনপুট 1 চলে আসে তাহলে আমার এখানে আউটপুটটা 0 আসবে না জি স্যার 0 আসলো 0 আসলো আপনি যদি r এর ভ্যালু এখানে 1 ধরেন এই কন্ডিশনটাতে s is equal to 0 r is equal to 1 এখানে প্রথমে কোনটা আছে r আছে তো r এর ভ্যালুটা যদি 1 ধরেন তাহলে নর গেটের ক্ষেত্রে একমাত্র 0 0 কন্ডিশনই 1 হয় আদারওয়াইজ যে কোনো কন্ডিশনের ক্ষেত্রে আউটপুট 0 তো এই আইসিটার জন্য লেটস সে আইসি নাম্বার 1 আইসি নাম্বার 2 এই আইসিটাতে 1 এর আইসির ক্ষেত্রে এটার আউটপুটটা কিউ তাহলে আমি তো জানি যে আমি এখানে 1 বসাইছি তার মানে এখানে 0 হবে তা আমার কিউ যদি 0 হয় আমার এই কিউ এর এখান থেকে তো এই আউটপুটটা এখানে যাবে আর s is equal to তো আমার 0 দেওয়াই আছে তাহলে আমি এখানে আউটপুট কি পাবো 1 সো তাহলে এই ক্ষেত্রে এখানে একটু ট্রিকি পার্টটা হচ্ছে এই জায়গায় আপনি খেয়াল করেন আমি কিন্তু প্রথমে s is equal to 0 নিয়ে কাজ করি নাই কারণ আমি যদি s is equal to 0 নিয়ে কাজ করতে যাই আমি তো জানি না এখানে আমার কি আসতে পারে এখানে তো 0 আসতে পারে 1 কারণ এইটার উপর তো ডিপেন্ড করবে 0 0 হইতে হবে তো 0 0 হলে না 1 হবে 0 1 হলে তো 0ই তো এটা তো 1 হবে কিনা আমি বলতে পারবো না এখানে বাট আমি যদি একটা 1 এর কেস চিন্তা করে দেখি আর কি তখনই তো এখন এটা আর হতে পারে এসও তো হইতে পারে বাট আমাকে জানা একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে 1 কোনটার জন্য হবে এখন আমি তো দেখতেছি যে আমার 0 হইলে 1 হয় কিন্তু 1 যদি একটা থাকে তাহলে তো 0 থাকবেই আউটপুট তো আমি জেনেই গেলাম এই যে এখান থেকে তো বুঝতেছি হ্যাঁ 1 0 তা আমার যে কোনো একটা কন্ডিশনে যদি 1 থাকে তাহলে তো 0 আসবে সো আমার আউটপুটটাকে দরকার কারণ ওই আউটপুটটাই তো আমার ইনপুট হিসেবে এখানে ঢুকতেছে দিন শেষে আচ্ছা তাহলে এই কন্ডিশনের ক্ষেত্রে আমার q is equal to হয়ে গেল 0 আর q বার হচ্ছে কত 1 আচ্ছা তারপরে দেখেন আরেকটা কন্ডিশন যদি আমি চিন্তা করে দেখি তখন আমাদের এটা যাচ করা ইজি হয়ে যাবে যে s is equal to 0 r is equal to 0 এই কন্ডিশনে তাহলে আমাদের জন্য কি হয়ে যাবে আচ্ছা 1 হবে স্যার উপরে একটা 1 হবে আর